হায় ভগবান, এ কি বউ নিয়ে আসলাম আমি আমার বাবুর জন্য। এদিকে ভোর 5টা বেজে গেল আর এই মহারানীর ওঠার নাম নেই। যত সব বলি ও বৌমা, বৌমা, ও বৌমা, ওঠো বলছি, ওঠো। এই রে, হ্যাঁ মা বলুন। বলি কটা বাজে দেখেছো? হ্যাঁ কটা বাজে দেখো, ভোর 5টা বেজে গেছে, এখনো তোমার ওঠার নাম নেই। হ্যাঁ হ্যাঁ মা, সবে তো ভোর 5টা বাজে মা। সে তো আমিও দেখতে পাচ্ছি ভোর 5টা বাজে। তা শ্বশুর বাড়িতে এত বেলা অবধি ঘুমানোর ট্রেনিংটা কি বাবা মা শিখিয়ে দিয়ে পাঠিয়েছে? জানো না নতুন বউদের ভোরবেলা উঠে সব কাজ বাজ সেরে নেওয়া উচিত, স্নান টান করে পুজো দিয়ে নেওয়া উচিত। স্নান করো গিয়ে, যাও। এত সকালে? হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে স্নান করে নিচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। আমার তো আবার রোজকার কাজ, হ্যাঁ সকালবেলা উঠে এপাড়া ওপাড়া গিয়ে সব বাড়ি বাড়ি গিয়ে ফুল তুলে নিয়ে আসা। হ্যাঁ এই শীতের মধ্যে এই বুড়ি এপাড়া ওপাড়া গিয়ে বাড়ি বাড়ি ফুল চুরি করে? ঠিক আছে আমি যাই, পুজোর ফুলগুলো নিয়ে আসি, ততক্ষণে এসে যেন দেখি তোমার স্নান হয়ে গেছে। গেলুম আমি, তাড়াতাড়ি ফিরে আসবো। যাও স্নান করবে, যাও। আমি এই জন্য শীতকালে বিয়ে করতে চাইনি, দূর ব্যাং। এমনি আমি শীতকালে জমে যাই, ওই মাসের মধ্যে মনে হয় 2-1 বার স্নান করি, তার মধ্যে আমাকে বলছে নাকি ভোর 5টায় উঠে স্নান করতে। আমি এমনি ঠান্ডার মধ্যে জমে যাচ্ছি, তার মধ্যে ওই ঘাটের মরা বুড়ি আমাকে বলছে নাকি স্নান করতে। আমি কখনো স্নান করব না। আর আমার বরটাকে দেখো ভোস ভোস করে আমার সামনে কিভাবে ঘুমিয়ে যাচ্ছে। আমি এখন স্নান করতে ঢুকলে আমি মরেই যাব। মা আমি বাড়ি যাবো মা, আমি এখানে থাকবো না। ওই বুড়িটা তো এখন পাড়ায় পাড়ায় ফুল চুরি করতে গেছে, ততক্ষণে আমি একটু ঘুমিয়ে নিই। এখন তো মনে হয় আসবে না, যখন আসবে তখন দেখা যাবে। আমার কি ঘুম পাচ্ছে বাবা, এত সকালে ওঠার আমার অভ্যেস আছে নাকি? আমি ঘুমাই, দূর। দূর, আজকে একটু ফুল পেলাম না। হ্যাঁ একই বৌমা, একই এই বুড়িটা কখন চলে এলো? তুমি এখনো পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছ, তুমি এখনো স্নান করোনি? না মা, আসলে আমি একটু বসে বসে ধ্যান করছিলাম। হ্যাঁ ধ্যান করছিলাম। তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এই শোনো শোনো, বাড়িতে কিন্তু অনেক আত্মীয় স্বজন আসবে, ঠিক আছে? ঘর দোর গুলো যেন একদম পরিষ্কার টরিষ্কার করে রাখা হয়। আমার ভরসা এবার ফেলে রাখুনি, আমার আবার কোমরে খুব ব্যথা, ওই ঝুঁকে ঝুঁকে ঝাড় দিতে আমি পারি না। তুমি ঘর দোর গুলো কিন্তু একদম পরিষ্কার টরিষ্কার করে রেখে দেবে। হ্যাঁ ও ঘর পরিষ্কার করতে হবে? ঘর পরিষ্কার করা তো কোনো ব্যাপারই না। আমার মা বাবা তো বিয়ের সময় একটা দারুণ জিনিস আমার সঙ্গেই পাঠিয়েছে। হ্যাঁ সেটা আবার কি দিয়েছে গো? খুব তাড়াতাড়ি ঘর পরিষ্কার করার জন্য আমার কাছে আছে আগারো সুপ্রিম কর্ডলেস স্টিক ভ্যাকুয়াম ক্লিনার। এটাতে আছে 400 ওয়াটের ব্রাশলেস মোটর, যা প্রডিউস করে আপ টু 25K পার সাকশন পাওয়ার। এটা 2-in-1 ভ্যাকুয়াম ক্লিনার। এটা স্টিক হিসেবে ইউজ করতে পারেন যখন ফ্লোর ক্লিন করবেন, আবার হ্যান্ডেলড হিসেবে ইউজ করতে পারেন যখন সোফা ইটিসি ক্লিন করবেন। কিন্তু এটাতে যে ব্রাশটা দেওয়া রয়েছে সেটা খুব সফট এন্ড মোটরাইজ। এই রোলার ব্রাশ ক্লিনিং এর সাথে সাথে ভ্যাকুয়ামেরও কাজ করবে, তাই এটা দিয়ে ভ্যাকুয়ামও করতে পারো। আর দেখো এটাতে রয়েছে একটা এলইডি লাইট, তাই ডার্ক প্লেস গুলো ক্লিন করতেও কিন্তু খুব সুবিধা হয়। এটাতে 270 ডিগ্রি সুইভেল হ্যান্ডেল আছে ফর ইজি ম্যানোভারবিলিটি, এন্ড আছে মোটরাইজড রোলিং ব্রাশ উইথ সফট ব্রিসেলস। এই ভ্যাকুয়াম ক্লিনারে 0.5 লিটার ব্যাগলেস ডাস্ট কালেক্টিং বিন আছে। ডাস্ট কন্টেনারটা খোলার জন্য নিচের দিকে একটা লাল বাটন আছে, সেটা প্রেস করলেই হালকা করে উপরের দিকে উঠে যাবে, এন্ড এই বাটনটা প্রেস করলেই ঢাকাটা খুলে যাবে। এটার ফিল্টারে 99.99% অফ পার্টিকলস, ডাস্ট এন্ড অ্যালার্জেন্স অ্যাজ স্মল অ্যাজ 0.3 মাইক্রনস ট্র্যাপ হয়ে যায়। আর হ্যাঁ, ডাস্ট কন্টেনারটা ফার্স্টে ড্রাই ক্লথ তারপর ওয়েট ক্লথ দিয়ে ক্লিন করে ভালো করে শুকিয়ে তারপরেই কিন্তু অ্যাটাচ করতে হবে। আর হ্যাঁ, ভ্যাকুয়ামের সাথে কিন্তু একটা এক্সট্রা ফিল্টারও পেয়ে যাবেন। এটা হলো ম্যাট্রেস ব্রাশ, এটাও হলো একটা মোটরাইজড ব্রাশ। এটাতেও প্লাগ আছে যেটার জন্য ভিতরের মোটরটাও ঘুরতে থাকে। এটা ইউজ করে আপনি ম্যাট্রেস, পিলো, সোফা এগুলো খুব ভালো করে আপনি ক্লিন করতে পারবেন। নেক্সট এটা হলো ক্রিভেজ নজল। এটা ইউজ করে কিন্তু ছোট ছোট স্পেস যেমন টিভি ইউনিটের নিচে, ডোরের পিছনের এরিয়া, সোফা কর্নারের সব ক্লিন করতে পারবেন। এটা হলো 2-in-1 মাল্টিপারপাস ব্রাশ ফর হার্ড সারফেস, সফট সারফেস, সোপিস এসব ক্লিন করতে পারবেন। এটাতে 3টে অ্যাডজাস্টেবল সেকশন মোড আছে, লো, মিডিয়াম, হাই। এটা আবার কর্ডলেসও ইউজ করা যায়, আপ টু 60 মিনিটস ইন লোয়েস্ট মোড, আপ টু 20 মিনিটস ইন মিডিয়াম মোড, আপ টু 8 মিনিটস ইন হাইয়েস্ট মোড। মার্কেটে কিন্তু এরকম কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার অনেক অ্যাভেলেবল রয়েছে, কিন্তু এই ভ্যাকুয়াম ক্লিনারটার সাথে একসাথে সব রকম ফিচার্স পেয়ে যাবেন, আর তাও আবার তাদের তুলনায় একদম হাফ প্রাইসে। এটাতে একটা ওয়াল ব্র্যাকেট আছে, যেটা তুমি ওয়ালে সেট করে ভ্যাকুয়াম ক্লিনার আফটার ইউজ তুমি ওয়াল
ওয়ালে হ্যাং করতে পারবে। কি মা, দেখলেন তো আমি মাত্র কিছুক্ষণের মধ্যে ঘরটাকে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। বা বৌমা, তোমার বাবা মা আর যাই করুক, এই জিনিসটা কিন্তু ভালোই দিয়েছে। বিয়েতে সেরকম কিছু দিকছাই না দিক, এই জিনিসটা কিন্তু ভালোই দিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, শালা ঘাটের মরা বুড়ি, বিয়ের সময় আমার বাবা মাকে পুরো শুষে নিয়েছি। সবকিছু দিয়েছে, খাট, আলমারি, বিছানা, ড্রেসিং টেবিল, ফ্রিজ, সবকিছু দিয়েছে। তারপরেও বলছে কিচ্ছু দেয়নি। আমার তো মনে হয় একটা গোটা বাড়ি লিখে দিলে তাহলে ওদের তেলে বেগুনে জ্বলে ওঠা কমতো না। ঘাটের মরা বুড়ি। তোমার ওই জিনিসটা না আমার খুব পছন্দ হয়েছে। আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবো, দাও দেখি ওটা। হ্যাঁ না, আমার মা বাবা কত কষ্ট করে আমাকে এই জিনিসটা পাঠিয়েছে আমার সুবিধার জন্য, আর আপনি বলছেন আপনার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাতে? কখনো না। আপনার যদি এটা কিনতে হয় আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে কিনে নিন, আর নইলে অ্যামাজন থেকেও পেয়ে যাবেন। আমি এটা দিতে পারবো না, আপনি যান কিনে নিন। কিনে নেবো আর তোমাকেও মজা দেখাবো। যাও গিয়ে তাড়াতাড়ি স্নান করে নাও, যাও। বৌমা, তোমাকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি। দূর ব্যাং, এই বুড়িটা শীতকালে কি জ্বালাচ্ছে আমাকে। আমি এই শীতকালে স্নান করব না। আমার কপালটাই পুড়ে গেল। এই বাড়িতে বিয়ে করে আমি বাড়ি যাব।